সুমনবাবুর ফোনটা হঠাৎ বেজে উঠল। উল্টো দিক থেকে বলে উঠল, দাদু ভাই, আমি আসছি তোমাদের কাছে। বাবা বলেছে আজ নিয়ে যাবে আমাকে। এরপর সুমনবাবুর ছেলে রাজীব ফোনটা নিয়ে বলল, হ্যাঁ বাবা, আমরা এই বেরোবো, দুপুরে ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। মাকে বলো রান্না করে রাখতে। সুমনবাবু ফোনটা রেখে দ্রুত বাজারে গেলেন এবং বেশি দাম দিয়ে বাজারের সেরা মাছটা কিনে নিলেন। আর বাড়ি গিয়ে সুমনবাবু স্ত্রীকে বললেন, আজ জমিয়ে রান্না করো বাবু, বৌমার দাদু ভাই বাড়ি আসছে। এই শুনে সরলা দেবীও খুব খুশি হয়ে যায় এবং বলে, সত্যি বলছো? আমি যাই, তাড়াতাড়ি রান্না করি, দাদু ভাইয়ের সঙ্গে অনেক গল্প করতে হবে। এই বলে রান্নাঘরে চলে যায়। সকাল 10টা নাগাদ সবাই চলে আসে এবং ছোট্ট ছেলে পিকু তার দাদু আর ঠাকুমাকে দেখে দৌড়ে এসে কোলে উঠে পড়ে আর দাদু আর ঠাকুমাকে খুব আদর করতে থাকে। এরপর দুপুরে সবাই আনন্দ করে খেতে বসে এবং রাজীব কিছুটা নরম স্বরে বলে, বাবা বলছি, তোমাদের যে টাকাটা ম্যাচিওর হয়েছে ওই টাকাটা আমাকে দিয়ে দাও। এতগুলো টাকা তোমাদের কাছে রাখা ঠিক না বলে মনে হচ্ছে। তোমাদেরও বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না তো। আর এখন যা দিনকাল পড়েছে, তাই বলছিলাম টাকাটা আমাকে দিয়ে দাও, আমার কাছেই রেখে দেব। তখন সুমনবাবু বলে, এতক্ষণে বুঝতে পেরেছি তোমাদের আসার আসল উদ্দেশ্য। না হলে যে ছেলে একবার ফোন করে খোঁজ নেয় না, সে ছেলে দেখা করতে চলে আসে। শোনো, এই টাকা আমি তোমাকে দেব না। আর এই বৃদ্ধ বয়সে এসেও তোমার কাছে তো আমার কখনো হাত পাতিনি। তোমাকেও টাকা উপার্জনের জন্য যোগ্য করে দিয়েছি, তাই এই টাকা আমি তোমাকে কিছুতেই দেব না। এসেছো, খুব ভালো কথা, খাও দাও, আনন্দ করো আর চলে যাও। এই শুনে রাজীব বলে, বাবা এটা ঠিক করছো না। তারপর বাবার সঙ্গে অসম্ভব রাগারাগি শুরু হয়ে যায় এবং রাজীব এক প্রকার বাবার গায়ে হাত তুলতে চলে যায়। এমন সময় সুমনবাবু বলে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর হ্যাঁ, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, কখনো এসো না এখানে। আমি জানবো আমি নিঃসন্তান। এই বলে রাজীবকে বাড়ি থেকে বার করে দেয় এবং বলে, তোমারও একটা ছেলে আছে, তাকে সুশিক্ষায় মানুষ করো। তোমাদের সঙ্গেও যেন বৃদ্ধ বয়সে এই রকম ব্যবহার না করে। আমাদের প্রাণভরা আশীর্বাদ সব সময় থাকবে তোমাদের সঙ্গে। এই বলে সরলা দেবী আর সুমনবাবু খুব কান্না করতে থাকে। কলমে সুষমা বাগ প্রধান।